আজকে আমি আলু ভর্তা বানাইলাম আর কালিজিরা ভর্তা বানাইলাম, তারপরে রসুন ভর্তা। আমার পোলা আজ 3-4 মাস ধরে রসুন ভর্তা খাইতে চাইতেছে। আমি হাতটা দিয়ে রসুন ভর্তা বানাইতে পারি না, আমার হাতে ভাঙিয়া গেছিল, মাস দিলে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছিল। এই পর্যন্ত আর আমি বানাইনি, তাও আজকে অনেক কষ্ট হয়েছে, তাও দেখো মিহিন হয়েছে না ভর্তাটা। তাও কি করাম, পোলা মানুষ খাইতে চাই, ওরা তো আর বাড়তে পারবো না। মেয়ে থাকলে তো ঠিকই আমার সব কিছু বাইরটা নিতে নিত, আমি দিতাম রেডি করে, ও বাইরটা দিত। ওই যে কালিজিরা ভর্তাটাও ফিনিশ হয়েছে না। আলু ভর্তা করছি, রসুন ভর্তা, কালিজিরা ভর্তা, আর এই দেও কালকে গরু মাংস রান্না করছিলাম, এই ডে অনেকটু একটু ঝুল রয়েছে। আর আজকে আমি ডাল রান্না করছি আর ডিম বাজাতে আর গরম ভাত রান্না করছি। আজকে এই পর্যন্ত খাওয়া। আর কিছু কিছু মানুষ ভাই বিশ্বাস করবা, আমাদেরকে নিয়ে এত চিন্তা করে কোয়ার মতো নাই ভাই। তাদেরকে আমি বিনা বেতনে চাকরিতে নিয়োগ দিছি। সরি, আমি তো বলতেও পারি না, আমি গ্রামের মেয়ে, স্পষ্টভাবে কথা বলতে পারি না, এটা কেউ মাইন্ডে নিও না। ওরা আমারে নিয়া এত সমালোচনা করে রে ভাই, এত কথা বলে। একটা কথা কি জানবা, মানুষের ভালো দেখতে পারে না। ওরা তো আমার মতো হইতে পারে না, এই কারণেই ওরা আমার ভালো দেখতে পারে না, এই কারণে জ্বলে। এই যে কিবা না কয় যে গ্যাসের লাইন আগুন নিমে আর জ্বলে, আবার অন্তরটা হচ্ছে এরকম। ভাই একটা কি জিনিস মনে করবা, তোমরা কখনো মানুষের খারাপ, আমি কখনো মানুষের খারাপ চাই নাই। এক আল্লাহ তালা দেখছি আমি মানুষের খারাপ চাইছি না ভালো চাইছি, এক আল্লাহ তালা জানে আর আমার স্বামী জানে। আর কি ওরা আমি ওখানে করুয়াও করি না। আমার সামনে ওখানে বিশ্বাস করবা, আমার যে ধরনের মানুষই আসুক না কেন, আমার কাছে ওখানে ভাল লাগে না। আমার মন চাইছে যখন আমি দুনিয়াতে কোনো জায়গায় যাই, তোমাদের কাছে আমি কষ্টটা শেয়ার করতেছি, আমি যদি পারতাম কোনো জায়গায় আমি একলা জায়গায় বেশি না 6 মাসের লাগে আমি যাইতে পারতাম, তাইলে বোধহয় আমি আমার মনের দুঃখ কষ্টগুলা আমি ভুলতে পারতাম। কিন্তু পারতাম না কেন, কারণ যেহেতু আমার 3টা পোলা আছে, স্বামী আছে, ওদেরকে তো আমি রাইখা যাইতে পারতাম না। যাইতে পারতাম কবর ছাড়া তো আর কোনো জায়গায় যাইতে পারতাম না। মানে এরকম কাজ করতাম না যে কবরে যায় কেলিগে যাইতাম না, আমি এই কালো হইতাম না ওই কালো হইতাম না, তো মানুষের লাগে আমার নিজের জীবন শেষ করতাম কেলিগে। দুঃখ কষ্ট একবার এত খারাপ লাগে, মন চায় যে নিজের জীবন নিজে শেষ করে দিই। মানুষ এই সংসারে লাগে বিশ্বাস করবা, আমি এতটুকু কষ্ট করছি কোয়ার মতো নাই। আমার বয়স আসছিল 12 বছর। বিশ্বাস করবা, একটা মেয়ে 12 বছর বয়সে যদি সংসারের হাল ধরে, তার মন মানসিকতা কতটুক খারাপ হইলে এইসব কথাবার্তা মুখ দিয়া বলে। তারপর আমি কোনো দিন কোনো জায়গায় আমি আমার পাই নাই, আজ পর্যন্ত এখনও পাই নাই। আমি পাওয়ার আশা করি না, এক আল্লাহ তো আছে, আমি আল্লাহর উপর সব কিছু বিচার দিয়া দিছি। উপরে একজন আছে বিচার কর্তা, উনি হয়েছে সবচেয়ে বড় বিচারক। তাও আমি আমার স্বামী সন্তান নিয়ে সারাদিন হই চিল্লাপাল্লা করি, কাজকাম করি, খাওয়া দাওয়া করি, এই পর্যন্তই। আর আমার কিছু চাওয়ার দরকার নাই। আর এই যে সকাল থেকে ওইটাই গটর গুছাইলাম, রান্না বান্না করলাম, সব কিছু ওকে কইরা এই বোয়াও আছে, বোয়াটাও আসছিল, ওইটি করলাম। আর আপুরা তোমরা বিশ্বাস করবা, যে যত কিছুই করুক না কেন, কোনো সময় ভুল সিদ্ধান্ত নিবা না। ভুল সিদ্ধান্ত নিয়া নিজের স্বামী আর সন্তানের জীবন নষ্ট করবা না, এই ভুলটা জীবনও করবা না। আমার মতো এক আল্লাহ তালার কাছে বইলা রাখবা। এই যে তো আমার মিনু, আর ও হচ্ছে আমার আরেকজন সদস্য। বিশ্বাস করবা, ও যদি আমার চোখের সামনে যদি না থাকে, বিশ্বাস করবা আমার লাগে যেন আমার দুনিয়াটাই শেষ। আমার 3টা পোলার পরেও বিশ্বাস করবা, ঈদের দিন সকালবেলা আমার শ্বশুর আর শাশুড়ি আসছিল আমাদের এখানে ঈদ করছে। আমি আমার শ্বশুরির শাশুড়ির দিকটা আমি কোনোদিন আমি খারাপ দেখি নাই, ওনারা যথেষ্ট পরিমাণ ভালো। তারপর তোমাদেরকে শেষ করি, কিছু কিছু আছে কুকুর আছে না, আডুর নিচে কামড়া উঠবে আর কামড়াইতে পারে না, আমার মতো হইতেছে কিন্তু হইতে পারে না, বুঝছো, এলিগে তাকর জলে, বুঝছো, এই হচ্ছে অবস্থা। ও আমার ঈদের দিন গেছিল গা, যাইয়া বিশ্বাস করবা আসছে মাগরিমের আজানের ওপরে, তখন বিশ্বাস করবা আমাদের কলজা ফাইটটা চিৎকার আসতেছে ওর জন্য। ও যে একটা মায়া দেহ,
ওর কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, কোনো ইয়া নাই, ওর সংসারে কোনো ঝামেলা নাই, খাওয়ার কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তা ঘুমা। ওর মতো যদি আমি হইতে পারতাম, কিন্তু ওর মতো তো আমি হইতে পারতাম না। কেন? আমার তো ও হয়েছে পশু আর আমি হয়েছি মানুষ। তা আল্লাহ তো এই বুঝি বানাইছি, কিন্তু ওর মতো সুখী, হ্যাঁ বিশ্বাস করবা, আমরা না, আমরা মানুষ মানুষ না, কিন্তু সবারই ভিতরে দুঃখ কষ্ট আছে, কিন্তু ওরাই একমাত্র নিষ্পাপ। বিশ্বাস করবা, ওদের টেনশন নাই, ভাবনা নাই, খাওয়া নাই, পরের উপরে ঘুমে উঠবো, শিকার লাগাইবো, বাবার কাছে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আবার ঘুমাইবো রাত 12 বাজাতে। এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।